না, র্যাবের বিষয়ে এখানে কোনো পর্যবেক্ষণ দেন নাই, কারণ যেহেতু মামলাটা প্রাথমিক পর্যায়ে র্যাব ছায়া তদন্তকালীন এই আসামিটাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে তারা জিজ্ঞাসাবাদে এই আসামি স্বীকার করেছে, এইটা র্যাব কখনোই বলে নাই। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাচ্ছে এইরকম কথা বলেছে। কিন্তু পরবর্তীতে এই যে এই আমাদের উম্মে সালমা যে মারা গেল, মারা যাওয়ার সময় তার বাসায় যে তাকে খুন করা হয়েছে এবং তার বাসায় থেকে দুইটা মোবাইল ফোন এবং একটা রাউটার এইটা মিসইউজ হয়েছিল। পুলিশ তদন্তকালীন ট্র্যাকিং করে এই মোবাইলের সূত্র ধরে প্রথমে এই মহিলাটাকে গ্রেপ্তার করে। মহিলাকে গ্রেপ্তার করার পর মহিলা স্বীকার করে যে হ্যাঁ, আমি এটা জনৈক মুসলিম এবং সুমন রায় নামে দুইজনের মাধ্যমে আমরা তিনজনে মিলে তাকে খুন করেছি। এই খুনের কারণটা হলো যে উনি ওই বাসা ভাড়া নিয়ে উনি কিছু অনৈতিক ব্যবসা ওখানে পরিচালনা করতেন, যেটা আজকের এই গৃহকর্ত্রী অর্থাৎ এই যে উম্মে সালমা, ইনি এটা জানতে পেরে ওনাকে নিষেধ করেছিলেন। এই নিষেধ উনি না শোনার পরে ওনাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য একটা আলটিমেটাম দিয়েছিলেন। এই আলটিমেটাম দেওয়ার কারণেই তিনি এনার উপরে ক্ষুব্ধ ছিলেন এবং এনাকে হত্যা করার পরিকল্পনা উনি করেন। শেষ পর্যন্ত মুসলিম এবং এই সুমন রায় এই দুইজনের সহযোগিতায় এই মহিলাকে তা প্রথমে ক্লোরোফর্ম করছে, পরবর্তীতে তাকে শ্বাসরুদ্ধ করে খুন করে ডিপ ফ্রিজের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছিল। আর এইটার বিষয়ে যেটা তিনজন আসামি তারা পৃথক পৃথক ভাবে স্বীকারোক্তি দিয়েছে এবং আমি যে বর্ণনাটা বললাম এইটাই তারা 164 এই বিষয়টাই নারেট করেছে যে তারা নিজেরাই এই ঘটনাটা ঘটাইছে এবং নিজেরাই এই খুনটা করেছে, এর সঙ্গে অন্য কোনো আসামি সম্পৃক্ত নাই। মাননীয় জেলা জজ সাহেব এই বিষয়টাই আজকে আমাদের কাছে শুনেছেন এবং তিনি নথি পর্যালোচনা করেছেন। 164 গুলো যেগুলো তিনজন আসামির 164 পর্যালোচনা করেছেন, করে উনি ফাইন্ডিং দিয়েছেন যে আপাত দৃষ্টিতে এই আসামির কোনো সম্পৃক্ততা এই হত্যাকাণ্ডের সঙ্গে নাই, সেক্ষেত্রে তাকে জামিন মঞ্জুর করা যায় এবং এই ক্ষেত্রে তিনি স্যাটিসফাইড হয়ে জামিন মঞ্জুর করেছেন। খালাসের জন্য এইভাবে তো কোর্টে আবেদন করার কোনো বিধান নাই। এইটা পুলিশ তদন্তকালীন চার্জশিটে এফআরটি দিতে পারে, অথবা যদি চার্জশিটে তাতে ইনক্লুড করে তাহলে আমরা যখন এট দ্য টাইম অফ ট্রায়াল চার্জ হিয়ারিং এর সময় আমরা 165C তে ডিসচার্জের জন্য প্রেয়ার দিতে পারবো। যদি নিম্ন আদালত সেটা আমাদের গ্রহণ না করেন আমরা আপার কোর্ট পর্যন্ত যেতে পারবো। তবে আমার বিশ্বাস যেহেতু টোটাল ঘটনাটাই ডিটেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই আসামির নাম চার্জশিটে আসবে না। আমার ছেলে সাদ বিন আজিজুর রহমান, যিনি জেল হাজতে আছে আর কি, তিনি তাকে আসলে সন্দেহমূলক ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো পরবর্তীতে তো আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, ডিবি, এদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার স্ত্রীর মূল হত্যাকারী যে তিনজন তারা গ্রেপ্তার হয়েছে, তারা স্বীকারোক্তি করেছে। তো আমরা এটি প্রথমে ম্যাজিস্ট্রেট করে আমি জামিন আবেদন করেছিলাম, সেখানে ম্যাজিস্ট্রেটদের এই 302 ধারা জামিন দেওয়ার ইখতিয়ার নেই, এই হিসেবে তারা জামিন নামঞ্জুর করেছিল। আইনজীবীদের পরামর্শ কর্মে আমি পরে জজ করে মিসকেস করেছিলাম। আজকে তার শুনানি হয়ে গেল আর কি, এবং বিজ্ঞ আদালত সঠিক বিবেচনা করে আমার ছেলে যে নির্দোষ এর ভিত্তিতে আমার ছেলেকে জামিন প্রদান করেছেন।